রয়েছি এখন সঙ্গেতসর লেক, অরুণাচল প্রদেশ। বলিউডে একটা ফিল্ম হয়েছিল, কি যেন ফিল্মটার নাম? কয়লা। শিওর? আমি জানি না। আচ্ছা, ওই দেখা আবার আন্দাজ একটা বলে বলছে আমি জানি না। যাই হোক, মাধুরী দীক্ষিতের একটা ফিল্ম হয়েছিল, তো সেইটার পর থেকে এই লেকটার নাম মাধুরী লেক দেওয়া হয়। তো এই লেকটার যেটা বৈশিষ্ট্যটা, এই জলের মাঝখানে দেখুন এরকম সমস্ত গাছের গুঁড়ি, পুরো মানে কাণ্ডগুলো এরকম ভাবে দাঁড়িয়ে আছে। অক্টোবরের 5 তারিখ মানে অবিরাম, মানে এই ধারাতেই বৃষ্টিটা হচ্ছে। এই দিকে দেখা যাচ্ছে একটা ঝর্ণা, যার আলাদাই রূপ এই বর্ষার জলে পুষ্ট হয়ে। বর্ষাই বলতে পারি, কারণ টানা বৃষ্টি পড়ছে। আর একটা জিনিস আপনাদের শোনাই, এখানে একটা গরু ঘাস খাচ্ছে, আর ওর গলায় না একটা ঘন্টা বাঁধা। আপনারা এই শব্দটা শুনুন, এটা এত অপূর্ব লাগছে। এই যে জানি না এটা কতটা শুনতে পাচ্ছেন আপনারা, যেহেতু টিপটাপ বৃষ্টির আওয়াজ। এই যে আমার ছাতায় বৃষ্টির ফোঁটা, এই যে দেখুন। আর সব থেকে যেটা ইন্টারেস্টিং, এই তুষারাবৃত পাহাড়। উফ, মানে এই একটা ফ্রেম, মানে এটা যদি একটা প্যানোরামিক শট হতো, এখানে বরফে ঢাকা পাহাড়, এদিকে লেক, এই যে এদিকে আবার সাধারণ পাহাড়, এমনি সবুজ পাহাড়, ওদিকে মেঘ, এই যে পেছনে হচ্ছে মেঘ, এদিকে হচ্ছে আবার সবুজ পাহাড়, এদিকে হচ্ছে ঝর্ণা, নিচে এখানে ক্যাফেটেরিয়া রয়েছে, এখানে মানুষজন খাওয়া দাওয়া করছে, এখানে একটা সুন্দর ব্রিজ রয়েছে। আর এদিকে শুভেন্দু। কেমন লাগছে বলো? লাগছে তো দুর্দান্ত, কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমি ভাবিনি যে ওয়েদারটা এত খারাপ হবে। তবে ওয়েদার খারাপের জন্যই সঙ্গেতসর লেক এতটা খালি। অনেকেই বুমলা দেখে শুধুমাত্র চলে যাচ্ছে, যা বুঝলাম, মানে ওয়েদার খারাপের জন্য। যেহেতু বুমলা থেকে এটা আরো 15 কিলোমিটার নেমে আসতে হবে। আবার উল্টো আমরা, একটা ভালো না রাস্তা তো ভালো না, আবার আমরা উল্টো উঠবো। চলো চলো।